নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন হেঁটে হেঁটে দেখছেন আপনারা কোথাও চলে যাচ্ছি, কোথাও না, আমি ভোলে বাবার মন্দিরে যাচ্ছি। আমাদের এখানের বড় মন্দির বলতে পারে। সকালবেলা আমাদের ওখানের যে ছোটো মন্দির ছিল ওখানে গিয়ে পুজো দিয়েছি এবং প্রত্যেক বছর আমি শিবরাত্রিতে এই বড় মন্দিরটাতে যাই। এবছর ভাবলাম যে শ্রাবণ মাসে ওখানে আমাদের এখানে অনেক লোক যাচ্ছেন, তাই আমিও ভাবলাম একবার চলে যাই, পুজোও দিয়ে দেব এবং আপনাদের সঙ্গে এই মন্দিরের কিছু কথা শেয়ার করব। এবং এখানে যেতে আমার খুবই ভালো লাগে এবং আমি যাই এবং আমি মনে করি যে আমার ভিডিও যারা যারা দেখছেন, হয়তো লোকালের কোনো মানুষজন দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এখানে আপনারাও আসেন এবং অনেক লোকজন বাইরে থেকে আসেন, যারা অনেক দূর দূর থেকে আসেন, এসে পুজো করেন। এবং এখানে অনেক সাধুরাও আসেন, মালা এবং ধাগা অনেক জিনিসপত্র বিক্রিও করেন, যা দিয়ে ওদের পরিবারও চলে। তখন প্রায় বাজে 4টার মতো, তখন আমি মন্দিরে প্রবেশ করেছিলাম, কারণ ওই সময় একটা ভালো টাইম ছিল 3টার পর থেকে। তাই মনে মনে ছিল যে ওই টাইমটাই ধরবো, তাই একটু দেরি করেই গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে লোকের ভিড় দেখতেই পাচ্ছেন আপনারা, তার মধ্যে দিয়েও আমি আমার পুজোটা কমপ্লিট করেছি। যদি আমার পুজোতে কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তাহলে ক্ষমা করবেন, কারণ যেহেতু অনেক লোকজন থাকে এবং খুব শান্তিপূর্ণভাবে আর কি পুজোটা করা যায় না, সম্ভব হয় না। কারণ তুমি একটা জিনিস দিচ্ছ, ধরো তুমি এখন জল ঢালছো, তারপরে তুমি দুধ ঢালবে, এর মধ্যে দিকে অন্য কেউ ফুল বেল পাতা দিয়ে দিবে বা কোনো অন্য জিনিস দিয়ে দিবে, কারণ ভক্তের তো অভাব নেই মন্দিরটাতে। তাই মানে পরপর সব কিছু তোমারই হবে এমন হয় না, সব একসাথেই হয়। কিন্তু বাবা তো বুঝেন, কারণ অনেক ভক্তরা আসেন, সবাই তো দিতে আসে, সবাই সবার মতো করে দেয়। আমাকেও সবার মধ্যে দিয়ে দিতে হয়েছে, কেউ এটা দিচ্ছে ওটা দিচ্ছে, তার মধ্যে দিয়ে আমিও আমার পুজোটা কমপ্লিট করেছি। এবং এই মন্দিরে প্রথমে কিছু নারায়ণশিলা ছিল এবং এবছর দেখেছি ওই মন্দিরটাতে প্রথম যে একজন নারায়ণ এবং রাধাকৃষ্ণের বিগ্রহ এনেছেন, দেখে খুব ভালো লেগেছে। ওদেরকেও ফুল বেলপাতা দিয়েছি, প্রসাদ যা ছিল আমি একটু পেড়া নিয়েছিলাম কিনে, তাই ওটাও দিয়েছি। এবং লাস্টের দিকে আমি পুজোটা কমপ্লিট করার পর ওখান থেকে বেরিয়ে সাইডের রুমে একজন শিবের বিগ্রহ এবং মা দুর্গার বিগ্রহ এবং একজন ঋষির বিগ্রহ আছে, ওখানে গিয়ে প্রণাম করব, ফুল বেলপাতা আশীর্বাদ স্বরূপ নেব। ঘরে বাবা মা যেহেতু আছেন ওদেরকে দেবো এনে আশীর্বাদ, কারণ ওরা তো সবসময় আমাদের সঙ্গে যেতে পারে না। আমরা যেখানেই যাই বাবা মার লাগি যাই পাই না কেন, একটু ফুল একটু প্রসাদ যাই থাকে না কেন ওটা নিয়ে আসি, বাবা মাকে নিয়ে দেই। তারপরে এই ঘিয়ের প্রদীপটা এবং ধূপকাঠিগুলো বাইরে জ্বালিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যাব, ওখানে শুধুমাত্র বাবাকে দেখাবো, মাকে প্রদীপটা দেখিয়ে তারপরে বাইরেই নিয়ে রেখে দেবো। কারণ মন্দিরের ভিতরে ধূপকাঠি মোমবাতি বলো যাই তুমি নিয়ে যাও না কেন, দেখানোটা নিষেধ আছে, রাখাটা নিষেধ আছে। তুমি দেখিয়ে বাইরে নিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাই এই যে মূর্তিগুলোর কথা বলছি না, এবার নতুন এসেছে, দেখে খুব ভালো লেগেছে। হয়তো অনেক দিন আগে এসেছে, আমি যেহেতু যাই না, বছরে একবার যাই, তাই গত বছর ছিল না, এই বছর ছিল, দেখে খুব ভালো লেগেছে। সবাইকে সুন্দর করে ধূপ দীপ দেখিয়ে তারপরে এখানে প্রণাম করব মনের। তো এমন বিশেষ কোনো ইচ্ছা নেই, তাও সবাইকে যেন সুস্থ রাখেন, বাবা মা সব যেন ভালো থাকে এবং কারোর কোনো কষ্ট থাকলে সবাই বলতে পারো, প্রভুকে দেখছেন, প্রভু সবাইকেই মঙ্গল করেন। প্রভু খুব কী বলবো আর কি, আর যারা যারা ভক্ত ভোলে বাবার তারা জানেন যে ভোলে বাবা কীরকম, তাই প্রণাম করতে পারো এখান থেকে দেখে। যারা না আসতে পারছো আর যারা আসছো পুজো করছো তাদের জন্য তো আর কিছু বলার নেই। তারপরে এখন প্রদক্ষিণ শুরু করব মন্দিরের। প্রদক্ষিণ করার পরে ভোগ এই মন্দিরটারে শ্রাবণ মাসে বিতরণ হয়, এটা জানা ছিল না, এবার প্রথমবার দেখেছি যে শ্রাবণ মাসে এখানে ভোগ বিতরণ হচ্ছে। এবং আমাদের যেহেতু পুজো করতে করতে প্রায় 4:45টার মতো বেজে গিয়েছিল, তাই সেই সময় ভোগের সব কিছু শেষ হয়ে গিয়েছিল। তাই এখানে যিনি রান্না করে ওনাকে বলেছিলাম গিয়ে, কাকু একটু প্রসাদ হবে, আমরা যেহেতু সারাদিন থেকে উপোস করে আছি, প্রসাদ খেলে উপোসটা ভাঙতাম। তো ওনার পাশে আরেকজন কাকু ছিলেন, উনি বলেছেন একটু পরমান্ন আছে ওটা ওদেরকে দিয়ে দাও। তারপরে ওই রান্নার কাকুটা খুব মানে একটু সময় ভেবে বললো ঠিক আছে দাঁড়াও, বলে আমাদেরকে রুমে নিয়ে গেল, মন্দিরে ভোগঘর যেটা ছিল ওখানে নিয়ে গিয়ে বললো
আরেকজন দাদাকে যে ওদেরকে কমিটির যে একটু প্রসাদ ছিল আর কি, ওদের খাবার ছিল আর কি কমিটির মেম্বারদের, তো ওই প্রসাদ দেখতে পারবে আমাদেরকে প্রসাদ দিয়েছে এবং ওদের ব্যবহার অনেক ভালো ছিল, যেটা না বললেই নয়, কারণ এরকম মানুষ সবসময় পাওয়া যায় না এবং মানুষের কষ্টও বুঝতে পারে না। আমরা যেহেতু দূর থেকে গিয়েছি এবং সারাদিন উপবাস ছিলাম, তাই বাবার আশীর্বাদে এবং ওদেরও কৃপা, ওদেরও মায়া লেগেছে, তাই ওরাও প্রসাদ দিয়েছে। এই যে আমাদেরকে প্রসাদ দিয়েছেন এবং পরমান্নও দিয়েছেন কাকু, অনেকটাই দিয়েছেন। আমরা প্রসাদ পেয়েছি বাবার আশীর্বাদে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। লাস্টে দিয়ে কিছু ক্লিপ তুলছি, যে ক্লিপগুলো আপনাদের না দেখালেই নয়, কারণ অত বেলা হওয়ার পুরো মন্দিরে ভিড় এখনও কমছে না, ওটা সন্ধ্যা পর্যন্ত থাকবে। এই ছিল আমার কিছু ভিডিও লাস্ট সোমবারের আপনার সাথে শেয়ার করতে পারলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেহেতু আমার চ্যানেলটাও নতুন। ধন্যবাদ সবাইকে।